স্ক্রিনে আপনারা যে ছবিগুলো দেখতে পারলেন এই ছবিগুলো বেশ কিছুদিন ধরে খুবই ট্রেন্ডিং রয়েছে। আমরা অনেকেই আমাদের ফেসবুক প্রোফাইলে রেড ফটোগুলো সেভ করতেছি। ফেসবুক প্রোফাইলে রেড ফটোগুলো সেভ করার কারণে আমাদের ফেসবুক আইডিতে ইফেক্ট পড়তে পারে, ফেসবুক আইডিটি ডিসেবল হয়ে যেতে পারে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এআই দিয়ে এই ট্রেন্ডিংয়ে থাকা ছবিগুলো তৈরি করে এই ছবিতে আপনার নিজের ফেস অ্যাড করবেন। নিজের ফেস অ্যাড করে নেওয়ার পর এই ছবিগুলো আপনারা ফেসবুক প্রোফাইলে সেভ করতে পারবেন। যদি আপনারা এই ভিডিওটা দেখে সম্পূর্ণ এডিটিং প্রসেসটা শিখতে চান ও বুঝতে চান, এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সো ওয়েল গাইস, চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা এই ট্রেন্ডিংয়ে থাকা ছবিগুলো এডিট করে এই ছবিতে নিজের ফেস অ্যাড করব। সম্পূর্ণ কাজটা আমি একটা ওয়েবসাইটের মাধ্যমে করে দেখাবো, আপনারাও সেম প্রসেসে কাজটা করে নেবেন। ঠিক আছে গাইস, ফার্স্ট অফ অল আমরা আমাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে একটা ক্লিক করব। আমি আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে একটা ক্লিক করলাম। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখান থেকে সার্চ বক্সে একটা ক্লিক করব। আমি সার্চ বক্সে একটা ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আমরা লিখে সার্চ করব বিং ইমেজ ক্রিয়েটর। বিং ইমেজ ক্রিয়েটর লিখে আমি সার্চ করলাম। বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করার সাথে সাথে এই যে আপনারা একটা ওয়েবসাইট লিঙ্ক দেখতে পারতেছেন, এই লিঙ্কে একটা ক্লিক করবেন। আমি এই লিঙ্কে একটা ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আপনি যদি এই ওয়েবসাইটে সর্বপ্রথম এসে থাকেন, এখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই বিষয়ে একটা ভিডিও তৈরি করে রাখছি আমি আগে থেকেই। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন। সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন। আমার কিন্তু আগে থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে, তার জন্য আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করব না। এখন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই সেই ট্রেন্ডিংয়ে থাকা ছবিগুলো আমরা কিভাবে এডিট করব। আমরা এখানে একটা খালি ঘর দেখতে পারতাছি। এই খালি ঘরে আমরা যে লেখাটা লিখে দিব সেই লেখা অনুযায়ী এআই আমাদের অটোমেটিক ছবি তৈরি করে দিবে। তাই সেই ট্রেন্ডিংয়ে থাকা ছবিগুলো এডিট করার জন্য আমাদের কিছু লেখা লিখতে হবে। আমি লেখাগুলো আগে থেকে লিখে কপি করে রাখছি। আমি লেখাগুলো এখানে পেস্ট করব। পেস্ট করার জন্য এখানে ক্লিক করে ধরবো, ধরার পর পেস্টে একটা ক্লিক করব। পেস্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন সম্পূর্ণ লেখাটা এখানে অ্যাড হয়ে গেছে। এই সম্পূর্ণ লেখাটা আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ডিসক্রিপশন বক্স থেকে কপি করে নিয়ে এখানে এসে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এই যে এখানে ক্রিয়েট দেখতে পারতেছেন, এই ক্রিয়েটে একটা ক্লিক করবেন। আমি ক্রিয়েটে একটা ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে এখানে একটু ওয়েট করতে হবে। এখানে কিন্তু একটু লোডিং হবে, আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে এরকম 4টা ছবি এডিট করে দিবে। এখন এখান থেকে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা ছবি আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে যে 4টা ছবি এডিট করে দিয়েছে, এই 4টা ছবি যদি আপনাদের ভালো না লাগে আপনারা ক্রিয়েটে আরেকটা ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে এখানে একটু লোডিং হবে। এখানে আমাদের আরেকটু ওয়েট করতে হবে, আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে আবারও 4টা ছবি এডিট করে দিবে। এভাবে আপনারা আনলিমিটেড ছবি এডিট করে নিতে পারবেন। আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটার উপরে ক্লিক করবেন। আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি যে কোনো একটা ছবির উপরে ক্লিক করব। আমি একটা ছবির উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা স্ক্রিনে শো করতেছে। এখন এই ছবিটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য এই যে এখানে তীরের মতো একটা আইকন দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এই ছবিটা ডাউনলোড হয়ে গেছে। আপনাদের ইচ্ছে মতো আপনারা ছবি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবেন। এখান থেকে বেরিয়ে আসার পর এইমাত্র আমরা এআই দিয়ে যে ছবিটা এডিট করে নিলাম সেই ছবিতে আমাদের ফেস অ্যাড করব। ফেস অ্যাড করার জন্য আবার আমরা ক্রোম ব্রাউজারে একটা ক্লিক করব। আমি ক্রোম ব্রাউজারে একটা ক্লিক করলাম। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা সার্চ বক্সে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আমরা লিখে দিব রিমেকার। আমি রিমেকার লিখে সার্চ করে দিলাম। সার্চ করার সাথে সাথে আমাদের সামনে এই যে এরকম একটা ওয়েবসাইট লিঙ্ক চলে আসবে। আমরা এই ওয়েবসাইট লিঙ্কে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা এই যে এখানে দেখতে পারতেছি ফেস সোয়াইপ, আমরা এর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম আরেকটা পেজ ওপেন হবে। এখন আমরা এইমাত্র এআই দিয়ে যে ছবিটা এডিট করে নিলাম সেই ছবিটা আমরা এই যে এখানে আপলোড করব। এই যে এখানে আপলোড ইমেজ দেখতে পারতেছি, আমরা আপলোড ইমেজে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। আপলোড ইমেজে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনে যতগুলো ছবি আছে সবগুলো ছবি এখানে শো করবে। এখন আমরা এইমাত্র এআই দিয়ে যে ছবিটা তৈরি করে নিলাম আমরা সেই ছবির উপরে একটা ক্লিক করব। আমি সেই ছবির উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা উপরে অ্যাড হয়ে গেছে। এখন আমরা এই যে নিচের দিক দেখতে পারতেছি আপলোড সোয়াইপ ইমেজ। এখন আমরা আমাদের যে ফেসটা এই ছবিতে অ্যাড করতে চাচ্ছি আমরা সেই ছবিটা এখানে আপলোড করব। আপলোড করার জন্য আমরা আপলোড সোয়াইপ ইমেজ এর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম।
ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনে যতগুলো ছবি আছে সবগুলো ছবি এখানে শো করবে। এখন আমরা আমাদের যে ফেসটা অ্যাড করতে চাচ্ছি আমরা সেই ছবির উপরে একটা ক্লিক করব। আমি আমার সেই ছবির উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার ছবিটা কিন্তু নিচে অ্যাড হয়ে গেছে। এখন আমরা এই যে নিচের দিক দেখতে পারতেছি সোয়াইপ, আমরা এর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আমাদের জিমেল দিয়ে সাইন ইন করে নিতে হবে। এখানে কিভাবে সাইন ইন করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি। সাইন ইন করার জন্য এই যে এখানে দেখতে পারতেছেন সাইন ইন উইথ গুগল, আমরা এর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো জিমেল এখানে শো করবে। এখন আপনি আপনার যে জিমেলটি দিয়ে সাইন ইন করতে চাচ্ছেন আপনি সেই জিমেলটার উপরে একটা ক্লিক করবেন। আমি আমার একটা জিমেলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে অটোমেটিক সাইন ইন হয়ে যাবে। দেখতে পারতেছেন সাইন ইন হয়ে গেছে। এখন আমরা আবার ওই যে নিচে দিক দেখতে পারতেছি সোয়াইপ, আমরা এর উপরে একটা ক্লিক করব। আমি আর একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই যে এখানে একটু লোডিং হচ্ছে দেখতে পারতেছেন, এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। সো একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন সম্পূর্ণ এডিটিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সেই এআই দিয়ে তৈরি করা ছবিতে আমার ফেস অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা এআই দিয়ে তৈরি করা ছবিতে নিজের ফেস অ্যাড করে নেবেন। ফেস অ্যাড করে নেওয়ার পর আপনারা ছবির উপরে একটা ক্লিক করবেন। এই যে এখানে যে ছবিটা আপনারা দেখতে পারবেন এই ছবির উপরে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার ফেসটা কিন্তু এই ছবিতে অ্যাড হয়ে গেছে। আপনারাও এভাবে অ্যাড করে নেবেন। নেওয়ার পর এই যে এখানে আপনারা ডাউনলোড দেখতে পারতেছেন, এই ডাউনলোডে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এখান থেকে ওপেনে একটা ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিতে কিন্তু আমার নিজের ফেস অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা এআই দিয়ে তৈরি করা ছবিতে নিজের ফেস অ্যাড করে এই ছবিটা আপনাদের প্রোফাইলে সেভ করতে পারেন। এতে কিন্তু ফেসবুক আইডির কোনো প্রকার সমস্যা হবে না। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো জায়গায় কোনো প্রকার সমস্যা হয় এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন, আরও সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস আজকের মতো এই পর্যন্তই ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস আজকের মতো আল্লাহ হাফেজ।